এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায় আমাদের হাতের ছোঁয়া? কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশআরী রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়? আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো? তাবুত, নিচে খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনে বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম। বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না। আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোন ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত কফি কামারিস সামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহ রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় না। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে। জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আকমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরো ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিছে। কোরআন বলতেছে। আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবীয়িন, উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা, এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ২৫০০ বছর পর, কত? যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পেয়ে গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, ১৫টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত বড়? দিদা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন, দুনিয়ায় যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো আল্লাহ বলে চিনো না? আসলাম তো জুমা ৮ দিন, কোথেকে চিনবো?
তা আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়, কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনিই থাকতেন, উনি যখন থাকে না আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, গুছায়া যেতে হবে, তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে, একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনি দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া না হইল। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে, তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিছেন, এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোন ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নিব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসছেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা? হুজুররা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ, বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকেটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? বেশি সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আমি বাধা সৃষ্টি করব না। যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধা সৃষ্টি করব না। যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, বাক শক্তি দিছে আল্লাহ। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দেই নাই তুই বকবক করিস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই, শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুইটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুইটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, আমা কুনতা সাগীরা ফামা কাব্বারাক, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি সুতরাং
শক্তিশালী সুঠাম আমি করছি, কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহই করছে। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি। নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? আল্লাহ শক্তি নাই, ঠিক না? হায় হায়, আর কত বুঝাবো আপনাদেরকে? ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই পরে আসেন না দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা। না না, আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না। এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যে এটা নাকের ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাস্ক পরার প্রয়োজনও নাই। আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যে দেখেন এই উক্তি ঠিক কিনা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস। আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা? 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরুর নিচে। না নিয়ে আসেন নাই? এখনো পর্যন্ত সমাধান চলে আসছে? আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয় না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না। ওরা মনে হয় এখন বোরকাপুরি চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে, আমরা আগে। ফুলের মালা 4 গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজখানা খুলে দিছে, মক্তব খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলিগের কাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ আর দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময়, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন উস্তাদকে শোনাবো। ও মালিক, তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠা চোখের পানি ঝরা, তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে, ওই আকাশ কোত্থেকে দেখবেন? বিদা আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বেও না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মাহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোন দেশে অনুমতি নাই। আমি সরকারকে সেলুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ, আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাউদি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত
وعلى العيون فنبعت وعلى السحاب فأمطرت وعلى الليل فأظلمت وعلى النهار فاستنارت। আপনি বলেন রাত্র হয়েছে তাই না? সূর্য ডুবে গেছে কি? সূর্য তো সৌদি আরবে খাফা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে। ওইখানে তো সূর্য উকি মেরে উঠলো। আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমের। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাসতামা ওয়া আলান নাহারি ফাসতানা ওয়া আলাল উয়ুনি ফানাবাত। আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। হায় হায়, আল্লাহ কি অপারক? আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বলবেন। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন? ইদা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনি আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী যদি জানতো পিঠেও নিতে পারত না। সে তো ভাবছে আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো, আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষা ছিল। 1 মিনিটের নাই ভরসা টান দিবে, আর মালাকুল মৌত আরেক দিকে রশিতে টান, জাগারটা জাগায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। সীমা রেখা পর্যন্ত অপেক্ষা করব। সীমা রেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার থাবা ছিল, থাবা, আমার থাবা। সুম্মা আখরাজনাহু বাগতাতান, আমরা থাবা মেরা উঠায় নিয়ে আনিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন। ঢাকায় বাসা বোঝেন, পুরান ঢাকায় বড় হয়েছি তো, আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ঢাকায়রা বলে পাত্তি থাকলেই হয়, পাত্তি। টাকা থাকলে যে কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলেন? যে কোনো দেশে কি বাংলাদেশের পড়ায় 35 না 36 থেকে 38 হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যে কোনো দেশে বানাইতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। 3 কোয়ার্টার পরবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন না, চলে যেতে হবে। এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে, গড়া নিয়ে যাবে, সে আল্লাহর কাছে পাবে। হয়তো গরিব হোক, তাতে কিছু আসে যায় না। সত্য পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা গড়া নিয়ে যাবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বছরের, 60 সানা ও 70 সানা, 60-70 বছরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো।